আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, ভিতরে ঢুকে দেখেন মজা কাক কয়। বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, আওয়ামী লীগে পিঠে ঠেলতেছে, কে ভাই কাতার চিনিস না? তখন ভাই আমি খেলে এই কিসের বিএনপি, কাতা সোজা কর। এখন যদি হুজুর না থাকে, জামাতে ইসলাম কয় তুই সামনে যা ভাই, কারণ ওরা জানে বাংলাদেশে একটা দলই নামাজ পড়াবার পারে, খালি পড়ে না, পড়াবার পারে, এরা হলো জামাত। জোরে কোন কথা ঠিক কিনা? হুজুর এখন নাই, বেকায়দা, এখন যুদ্ধ পরে দিছে, সামনে যা। সুবহানাল্লাহ। জামাত বলতেছে ভাই আমি জামাত রে, কয় তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওটা বাইরের কথা। ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে নামাজ পড়বার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা মসজিদের ভিতরে না ঢুকলে বোঝা যাবে। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে সামনে কাতারে যাইতে যাইতে মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? কত দাম, কত দাম! আসমান জমিন বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। সুবহানাল্লাহ কম না কেন? খালি 2 রাকাত সুন্নত পড়বেন, আসমান জমিনের চাইতে বেশি দামি সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখা চুপটি করে বসে আছে, কারণ মেহরাবের মধ্যে যে মানুষটা আসবে সেই মানুষটাই হলো হযরত ওমর। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। সেই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে কোন কি? ওসমান গনি কয় কে রে, আমার জায়গা কে বসে আছে? আপনারা বলেন তো, মসজিদে কারো নির্দিষ্ট জায়গা আছে? তো ওসমান গনি কেন বলতেছে যে আমার জায়গাত কে বসে আছে? এর নির্দিষ্ট আল্লাহ রাসূল করে দিছে 4 জনের ব্যাপারে। ধরে কোন কয়জন? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলছে আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর। এই কথা বলে রাসূল চুপ। সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারবো না যতক্ষণ আল্লাহ না বলায়। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। এই পর্যন্ত কি? তাহলে হয়তো ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর কে? ওসমান। কিন্তু দেখে জায়গা দখল থেকে বসেন। একটা ভ্যানার দেখে আপনি তাকান না, টাকা 15 টাকা, আপনি 10 টাকা দিয়ে গেলে তাকাবেন, চোখ তুলেন মহে 5 টাকা কম দিয়েছে, তোরা এর কি তার রাগ ভাই। রাখাল একবারে লাভ দুটো বলতেছে মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া। ওসমান গনি মুস্কি মুস্কি হেসে বললেন হায়াউন ওসমান। প্রত্যেকটা জুমায় ইমাম সাহেব শোনাইছে হায়াউন ওসমান, মানে শরম বেশি। যাদের শরম বেশি তাদের রাগ কম। ধরে কোন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে বলতে তো ভাইজান এত রাগ করছেন, আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি রাখাল। ওসমান গনি বলতেছে আলহামদুলিল্লাহ। ধরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, কারণ রাখাল যারা হবে তাদের রাগ থাকাই লাগবে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। আপনি হয়তো বলবেন হুজুর আমার তো কোনো গরু ছাগল না, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে একটা 42 বছরের গাভী আছে। 42 বছরের গাভী, চোখ বন্ধ করে দেখেন। 22 বছরের একটা আইডিয়া আছে, চোখ বন্ধ করে ভালো করে দেখেন। 17 বছর একটা বকনা আছে। গাভী হলো আপনার বউ, আইডিয়া হলো আপনার বেটা, আর বকনা হলো আপনার মেয়ে। এই 3টার ওপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আজান শোনার পরে আপনি একলা একলা যাচ্ছেন মসজিদে, তাহলে আইডিয়া কি করতে চান? আইডিয়ার ওপর যে আপনাকে আল্লাহ আইন দিল 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও, এ অর্ডার আছে না নাই? জোরে কথা কর না কেন, আছে না নাই? তাহলে আপনার আইডিয়া যে 22 বছর, আইডিয়া যে চেতন পাচ্ছে না, আসলা তো খায়ের নাও, ওর মাথার মধ্যে স্লিপ কাটছে, ওই চেতন পাইনি, তখন আপনাকে কি করতে হবে? আস্তে 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 আপনি ঘরে ঢুকবেন। এই শোনেন বাবারা, ঢুকবেন, ঢুকে কম্বল টান দেবেন। কম্বল টান দিয়ে দেখতেছে সাইড টিপে কুত্তের সাইজ আর কম্বলের মধ্যে আইডিয়ার সাইজ, মানে বেটার সাইজ একই সাইজ।
3 বার। বেটা লাভ ধরে বলবে আব্বা আ করতেছেন কেন? বলে তোর সাইজ রে কুত্তার বাচ্চা, ফুটফুটা সুন্দর, ওঠ ওযু কর, মসজিদে চল। জোর করে ছেলেকে যদি মসজিদে নিয়ে যাওয়ার পারেন, পায়ের সঙ্গে গোড়ালি মিল করে যদি কাতার করেন, ফেরেশতা বলে আল্লাহ খবর কি? আল্লাহ খুশি হয়ে বলবেন বাপ বেটা দুটাই জান্নাতি। আপনি তাকায় দেখেন তো আপনার 17 বছরের মেয়েটা কি করতেছে। আল্লাহ রাসূল 9 বছরের মেয়ের দিকে তাকাইছে, 9 বছর মেয়ে ফাতেমার দিকে তাকাইছে। ফাতেমা যখন বড় হয়, নবী প্রতিদিন একবার করে সে বলে মা কখনোই যেন মনে করিস না তুই নবীর মেয়ে বলে তুই জান্নাতে যাবি, এটা কখনো মনে করবি না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ওসমান গনি সুন্দর করে বলতেছে ভাইজান এতদিন তো আপনি সামনে কাতারে আসেন নাই, আজকে হঠাৎ আপনাকে সামনে কাতারে দেখতেছি, কারণটা কি? রাখাল মুসকি মুসকি হাসার কয় এতদিন বারাত নামাজ পড়েছি দেখবার পাইনি ভাই, আজকে সামনে কাতারে আইছি দেখার জন্যে, আজকে দেখা হয়ে গেলে আর কোনোদিন আমি সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলে ভাইজান একদিনই দেখতে পাবেন, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার আছে। ওসমান গনি বলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি একদিনই দেখবে। ওসমান গনি যাকে দেখতে চায় তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল দেখতে চায় তিনি হলেন আল্লাহওয়ালা। রাখাল যাকে দেখতে চাই তিনি কে? জোরে কান কি? আল্লাহওয়ালা। আর ওসমান যাকে দেখতে চাই তিনি কে? আল্লাহ রাসূল বলেছেন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে কান সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন ইবাদতের মধ্যে শামিল হও, এই যে দেখেন 1 বোতল পানি, এর মধ্যে 1 মুষ্টি চিনি দিয়ে যদি এরকম ঘন্টন করি তখন আপনাকে যদি আমি দেই, আপনি কোনোদিনও বলবেন না যে পানি পান করতেছি, কোনোদিনও বলবেন না, কোনোদিনও বলবেন না যে আমি চিনি খাচ্ছি, এটাও বলবেন না, চিনিও বলবেন না, পানিও বলবেন না, এর নাম আপনার সকলে দিবেন শরবত। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে যখন কোনো বান্দা যায়, ওই বান্দা যখন আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়, ওই বান্দাটা আমার আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়। শত চেষ্টা করলেও ওই বান্দা থেকে সব নেওয়া যাবে, কিন্তু নামাজ কোনোদিন নেওয়া যাবে না। বিশ্বাস যদি না হয়, নামাজিদের আমি বলতেছি আজকে এশার নামাজ না পড়ে আপনারা ঘুমায় যাবেন একদিন, খুব চেষ্টা করবেন একদিন এশার নামাজ না পড়ে আপনি ঘুমাতে পারবেন। সবাই বলতেছে না, অনেকে বলে আমরা এশাই পড়ি না, কথা কন না কেন? 5 ওয়াক্ত নামাজি একদিন এশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যাবেন। এই যে কোরআন আমার সামনে, আপনি যতক্ষণ নামাজ না পড়বেন ততক্ষণ আপনার ঘুম ধরবে না। একদিন যাই দেখেন না, চেষ্টা করে দেখেন, পারবেন? রাত 3টা পর্যন্ত শুনে যায় তাহাজ্জুদ পড়ে, জানেন কেউ একটা ঘুমাবি না কেন? না, ফজর না পড়ে কেমনে ঘুমাই? ফজর না পড়ে কেমনে ঘুমায়? নামাজ না পড়লে তাদের চোখে ঘুম আসে না। আর যারা পড়ে না তারা এগুলা বুঝবার পারে না। একটু মনোযোগ দেন। ওসমান গনি দেখতে চায় আল্লাহকে, আর রাখাল দেখতে চায় আল্লাহওয়ালা ওমরকে। ওসমান গনি বলে ভাইজান কয়েক বছর হলো এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আরে একদিনই তুমি দেখবে। রাখাল বলতেছে তুমি আমার হাত ধরো। রাখাল ওসমানকে বলতেছে তুমি আমার হাত ধরো, আমিও দেখব এবং তোমাকেও দেখায় দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমানের সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চান তাহলে কার সাথে হওয়া লাগবে? হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। কার পাশে ঘোরেন? এই কার পাশে ঘোরেন? কার পাশে ঘুরতেছেন? কে আপনার নেতা? কোরআনে সে কথাও আছে, নেতার সাথে কর্মী কুটান হবে। নেতাও বেনামাজি, শালা কর্মীরাও বেনামাজি। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে আল্লাহ বলতেছে অকুনু, আল্লাহর কোরআনের প্রত্যেকটা কথাই হলো ফরজ। কথাগুলো কি? জোরে বলেন, কথাগুলো কি? তাহলে অকুনু
মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাতটা চাইপা ধরে মনে মনে বলতেছে, আল্লাহ নিজের যোগ্যতায় আমি দেখতে পাই নাই, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি, তার যোগ্যতাই তোমাকে দেখতে চাই। ধরে কারণ সুবহানাল্লাহ। যে যেমন ভালো মানুষকেও তেমন ভালো বিশ্বাস করে। কথা কারণ ঠিক কিনা ভাইজান? ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। হযরত আলী বলতেছে, ফাতেমা তোমার বাবার সামনে আমি শ্রোতা হয়ে গেলাম, তোমার বাবা বক্তা হয়ে আমাকে বলতেছে, আলী রে, যেই খরিদ্দার তোর কাছ থেকে অন্না কিনেছে সেই খরিদ্দার দুনিয়ার কোনো মানুষ না, কারণ ফাতেমা হলো পর্দানিশী। দুনিয়ার কোনো মানুষ তার অন্না কিনুক এটা আল্লাহ চায় না। সুবহানাল্লাহ। ফাতেমা কি পর্দানিশী, দুনিয়ার কোনো মানুষ অন্না কিনুক এটা আল্লাহ চায় না, বরং আল্লাহর একজন ফেরেশতাকে খরিদ্দার বানায় দিয়া ফাতেমার অন্না কিনে এখন অন্নাটা জান্নাতের মধ্যে রাইখা দিছে। আলী রে, ওই খরিদ্দার যে তোকে 6টা দিরহাম দিল, আল্লাহর কাছে অন্না দেওয়ার সাথে সাথে আল্লাহ বলে, ও ফেরেশতা ফকির হয়ে আলীর কাছে যা, ওই 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতা বলে, আল্লাহ হাসান ক্ষুধা জ্বালায় কান্দে, মায়ের অন্না বিক্রি করে খাবার টোফলা করছে, এই সময় তুমি কেন পাঠাইবা? আল্লাহ কয়, ফেরেশতা রে শোন, আমি আজকে পরীক্ষা করব আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আম্মা সাইলা ফালা তানহার আয়াত দিয়ে তোমার কাছ থেকে 6টা দিরহাম নিয়ে তুমি বিশ্বাস করেছো, মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ রাস্তায় 10 টাকা দিলে আল্লাহ তাকে 100 দেয়, 1 দিরহাম দিলে আল্লাহ তাকে 10টা দিরহাম দেয়। এই যে তুমি কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাকে বলে, রে ফেরেশতা, আমার ওয়াদা সত্য, আলীকে 60টা দিরহাম দেওয়ার জন্য উটটা নিয়ে আলীর কাছে যা, উটটা 100 দিরহাম বাকিতে বিক্রি করে আবার ওই ফেরেশতাকে খরিদ্দার বানায়া 160 দিরহামে তোমার কাছ থেকে উটটা কিনেছে। 100 দিরহাম নেওয়ার পরে 60টা দিরহাম মানে 6 দিরহাম দান করার সাথে সাথে আল্লাহ তোমাকে 60 দিরহাম দিয়া দিছে। সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, মসজিদের মুসল্লি সবাইকে বলবো আল্লাহ রাস্তায় দান করেন। আল্লাহ তোমার বান্দায় কিছু দান করেছে, আল্লাহ কবুল করেন। আর এখন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। জোরে কোন কার মধ্যে? মেহরাবের মধ্যে ঢুকছে। রাখাল খালি এইরকম করে দেখতেছে, এইরকম করে দেখে বুঝার মধ্যে এটাই তো সেই। যেই মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাতটা ছাড়া দেয়া বলতেছে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এতদিন হলে সামনে কাতারে তুমি দেখবার পাও না। আরে মিয়া, কি জন্য লোকমা দিলাম তুমি জানো না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন মুসল্লি এসে রাখালের হাতটা খপ করে ধরে বলতেছে, তোকে সামনে দেখার পরে আমার সন্দেহ হয়েছে। কেরে পাগল, এতক্ষণ যে লোকটা তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, ভিতরে কাউকে আমি চিনি না। সাহেব বলতেছে, যে মানুষটা তোর হাত ধরেছিল এতক্ষণ, যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, ওই মানুষটা হলো নবীর ডবল জামাই ওসমান গনি। যেই বলেছে নবীর ডবল জামাই ওসমান গনি, রাখাল ছোট বাচ্চার মতন ফোঁপায়ে ফোঁপায়ে কান্দে। রাখাল চিল্লায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে লোক দেখায় আঙ্গুল দিয়ে বলতেছে, পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে মহামানব হযরত ওমরকে দেখতে পাইবা। শুধু হযরত ওমরকে দেখার জন্য আমি সামনে কাতারে, কিন্তু ওমরকে দেখতে এসে যদি ওই পথিককে আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া
ওমরকে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দা কান্দির কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতরে। কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, অথচ অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে রাখালকে তুলে রাখালের কপালে একটা চুমা খায়। সাহাবীরা চিল্লায় বলে, আমিরুল মুমিনিন, যেই লোকটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডর কথা বলতেছে, আর আপনি তার কপালে চুমা দিয়া তাকে বুকের মধ্যে নেন, কারণ কি? ওমর কান্দের বলে, রাখাল রে, তোমার এত কথা হজম করার পেছনে আমি তোমার ভিতরে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় দেখেছি। শুধুমাত্র আল্লাহ তাআলার ভয় দেখার কারণে আমি এত কথা ইচ্ছা করে হজম করেছি। রাখাল, তুমি রাখাল না, তুমি কোরআন আমলকারী। কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র যখন চালু হবে, তখন রাখালের মতো প্রত্যেকটা মুসলমানের করে যায় আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহ ঢুকাইয়া দিবে। তাহলে কোরআনের সমাজ আমাদের দরকার আছে না নাই ভাইজান? একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতে, স্বামী গো, ওই কাঠের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে সেই কথা না বলে এই দানের ওয়াজ করতেছেন। আলী বলে, ফাতেমা, আমি কিন্তু তোমাকে বলেছি তুমি ধৈর্য ধরো। শোনো রে ফাতেমা, তুমি কি জানো হাসরের ময়দানে আল্লাহ তাআলা সবাইকে হেঁটে হেঁটে জান্নাতে নিবে, কিন্তু তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। ওই যে জান্নাত দেখা যায়, আর বেশি দূর না, ওই জায়গায় গিয়া তোমার উটটা ব্রেক করবে, ফেরেশতারা বলবে, আল্লাহ, যে উটের পিঠে ফাতেমা বসে আছে উটটা তো আর সামনের দিকে যায় না। আল্লাহ বলে, সামনে যদি না যায় উটটাকে টানে টানে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ, উটের কি ধরে টানবো, টানার মতন তো কিছুই নাই। আলী বলে, ফাতেমা, আল্লাহ তখন বলবে, ও ফেরেশতা, আমি ফাতেমার ওড়না কিনে জান্নাতের মধ্যে রাখছি, ওই ওড়নাটা এনে উটের গলায় বাঁধিয়ে দাও। ওড়নাটা যখন উটের গলায় বেঁধে দেওয়া হবে, ওড়নার একটা অংশ নিচে ঝুলতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, এখন ফাতেমার উটটা কে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তখন বলবে, জামিলা রে, তুমি কোথায়? কারণ তোমার স্বামী সবসময় দোয়া করতো, আল্লাহ, আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, আমি স্বামীর হুকুম ছাড়া যে ফাতেমার জন্য দরজা খোলে না, আমার বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। ফাতেমা রে, স্বামীর দোয়া আল্লাহ কবুল করার কারণে এখন জামিলাকে সবার আগে কেমনি জান্নাত দেয়? তোমার উটের ওড়না ধরে জামিলা টানা শুরু করবে। ও ফাতেমা, উটের পিঠ থেকে জান্নাতে তোমার পা দেওয়ার আগে ওই কাঠের বউ জামিলার পাটা আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল বললেন, কোরআন থেকে আয়াত, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। রাখাল পিছনে শেখ বলতেছে, পথিক, যতই কান্দ উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। মনে আছে না, ভুলে গেছেন? ওমর ফারুক বলে, রাখাল, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি অর্জন করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কারণ বাংলাদেশে যারা আল্লাহর কোরআনের হক কথা কয় তারা বেড়ে আছে না ভিতরে ঢুকছে? এখন যদি বলা হয়, হুজুর, আপনি কোরআনের হক কথা না বলে 500 কথা কলি তো বেড়ে থাকবার পারেন, আপনি হক কথা বলে জেলত গেছেন, আপনার চাহিদা কি? তখন কি বলবেন? মান সানাল্লাহু তাআলা
আশ-শাহাদাতু বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাত আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে যেখানেই হোক না কেন, শাহাদতের তামান্না নিয়ে কেউ যদি কোরআন বিজয়ের আন্দোলন করে, ওয়া ইম্মাত আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দেবে। আর শহীদের কাতারে কেউ যদি দাঁড়ায় তার কোনো হিসাব লাগবে না, আল্লাহ বিনা হিসাবে 8টা জান্নাতের দরজা তার সামনে খুলে দিবে। তুমি রাখাল, তুমি উট চড়াও, তুমি দুম্বা চড়াও, রোদে পুড়ে পুড়ে, তোমার একটা ভালো বাড়িও নেই, তোমার ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, এরপরেও তুমি আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি নিয়ে বলে, পথিক, আমার চাহিদা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আপনারা এই দোয়া করেন না ভাই? এই দোয়া কি আপনারা করেন না? এর বাংলা বোঝেন? একজন তাও কসরে 25 বছর হলে নামাজ পড়ে, তা ও ঢোকার সময় আল্লাহুম্মা তাহলে আবু রহমাতি, আমি একদিন ধরে গেলাম, কে ভাই এই যে ঢোকার সময় যে দোয়াটা করলেন এর বাংলা কি? হুজুর আমি তো বাংলা জানি না। সবাই কয় আমি করি। রাখাল বলে, পথিক, আমার চাহিদা হলো 2টা। 1 নম্বর চাহিদা দুনিয়ার সৌন্দর্য, মহামানব হযরত ওমরকে আমি 1 নজর দেখতে চাই। এই দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি 1 নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আত্মাকুল্লাহ ডিগ্রি অর্জন করেছি। সেই মহামানব ওমরকে যদি 1টা নজর দেখতে পাইতাম তাহলে দুনিয়ার আশা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর চাহিদা কি? ওমর দেখা মানে ভালো নেতা দেখা। ওমর মানে কি নেতা? তা আপনারা কোন নেতা দেখার আশা আছেন? বাংলাদেশের মুসলমান যদি ভালো নেতা দেখার আশা করত তাহলে বাতিলের সঙ্গে 1 মিনিটও তার আপোষ করতো না। জোরে কোন কথা ঠিক কিনা? দরকার বলে হকের পক্ষে জীবন দেব, বাতিলের সঙ্গে আপোষ করব। একবার খালি কয়ে দেখেন, কারণ চোর কোনোদিনও সাহসী হয় না। চোর চোরই, ঠিক না? আপনি যদি পঙ্গু মানুষ ঘরের মধ্যে চেতন থাকেন, চেতন বোঝেন না? পেঁয়াজের দাম 200 হলো, তেলের দাম 200, এই যে চেতন, আপনি চেতন নাই তো হয়ে যাক চেতন। আমার মতন জুয়ান তাগড়া 1 চোর আসে, কেবল জানলাত হাত দিছে, আপনি কিন্তু হাতও নাই পাও নাই, লুলে কে রে? যেই কইছেন কে রে, আপনার বলেন তো চোর থাকবে? চোর কবি বাবা চেতন আছে রে, চেতন আছে রে। আজকে আমরা ঘুমে অচেতন। এই কে রে কোয়ার মতন সাহস আমাকে নাই। যদি পুলিশ ধরে, এই যে আজরাইল ধরার চিন্তা নেই, খালি পুলিশ ধরা, খালি পুলিশ। আপনার বলেন তো আজরাইল ধরা গুরুত্ব না পুলিশ ধরা গুরুত্ব? কথা কয় না রে বারে, কথা কয় না। তাহলে আজকে ভয় অন্তরের মধ্যে পুলিশ ধরা। একটু চিন্তা করে কথাগুলো শুনবেন। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খপ করে ধরলেন, এভাবে হাতটা ধরে 3টা চুমু খাইলেন। 3টে। রাখাল কই পাগল নাকি? আমার ঘামা হাতে চুমা দিলে কেন? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক কয়, সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। হাসিস কে? হাসার কারণ হলো বাকিটা তুমি কইছো, বাকি মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা কইছো, বাকির উপর সুবহানাল্লাহ নেই। লগরটা কবে তোমার কোন জায়গাত বাজে? লগরটা কও।
হযরত উমরকে দেখা হলো নগদ, আর মোরা গেলে জান্নাত হলো বাকি। তুমি বাকির কথা বলতেছো, নগদটা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাতে পড়ে গেল, হক তো বা পড়াছে, আমার মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি কই আমি উমর, বলাও সারা, হাটফেল করে মরাও সারা। জোরে গণ কথা ঠিক কিনা? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যেই লোকটা আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, হাটফেল করে মরাও সারা, আমি এখন কি করব? এমন সময় আল্লাহর কোরআন এসে বলে, ওমর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, ডাইরেক্ট যদি বলবার না পারিস তাহলে হিকমতের সাথে বল। সুবহানাল্লাহ। এটা হলো ডাইরেক্ট। এটা কি ডাইরেক্ট? ওমর বললি তো ডাইরেক্ট যদি বলবার না পারিস তাহলে হিকমতের সাথে বল। তাই বলা হক কথা, সত্য কথা বন্ধ করা যাবে। আজকে বাংলাদেশের পরিবেশ খারাপ, আল্লাহ বলে বজলুর রশিদ, ডাইরেক্ট যদি বলবার না পারিস তাহলে হিকমতে বল। হক কথা বলাই লাগবে, হক কথা না বলে বক্তা মরলে আগে জাহান্নামের মধ্যে ঢোকা লাগবে। ধরে গন্ধটা ঠিক না? হক কথা বলা লাগবে না? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তুমি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। একটু দূর দেখছে, রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দ কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ওমর ফারুক বললেন, মসজিদের মধ্যে ঢোকার সাহস কেন পাও না? রাখাল বলে, মসজিদের মধ্যে দামি দামি সাহাবীর মধ্যে আমি অধম রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর ভয়। আত্তাকুল্লাহ সবচাইতে দামি। আপনি খেরের উপর বসে আছেন আর আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, আমি দামি? এটা কখনোই মনে করা যাবে না। অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দেবে, অধিকাংশ শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মতন অনেক বক্তাকে টাইমে টেনে জাহান্নামে দিয়ে দিচ্ছে। তখন আপনারা কবেন, আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমি ফজরের নামাজ জামাতে পড়ছি, তাহলে এই হুজুর জাহান্নামে যাচ্ছে, আমি জান্নাত? আল্লাহ কয়, ওই তো কষে ঠিকই রে, ওই লিজেই ঘুম পাড়ছে, ফজরের জামাত কাদা করছে। এই জন্য তোরাও আর ওয়াজ শোনা জান্নাত যা, আর এই জাহান্নামে। তখন আপনারা কবেন, আল্লাহ যে হুজুরের ওয়াজ শোনা আল্লাহ তুমি আমাকে জান্নাত দিছে, ওই হুজুরকে তুমি একটু মাফ করে দাও আল্লাহ। তখন আল্লাহ বলবো, আল্লাহ তাস্তাহি আনফুসুকুম, তোদের কথা মতো আমি হুজুরকে মাফ করলাম, যা এই হুজুর যা। তখন আপনারা সামনে সামনে, আমি চোরের মতন পিছনে পিছনে। ভাই রে, কে দামি কে কম দামি এটা হয় আল্লাহর ভয়ের উপরে। ধরে কোন সুবহানাল্লাহ। আত্তাকুল্লাহ, খুব খেয়াল করবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বলে, রাখাল, তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই কথা তোমারে কে বুঝাইলো? উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারেই তোমাকে আদায় করা লাগবে। রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দায়, আজকে ঢুকবে মসজিদের ভিতরে শুধুমাত্র হযরত উমরকে এক নজর দেখার আশায়। ধরে কোন সুবহানাল্লাহ। আলী বলতেছেন, ফাতেমা, কোন আমলের কারণে কাঠুরার বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে? যদি শুনবার চাও তাহলে ধৈর্য ধারণ করে শুনতে হবে। ফাতেমা বলল, আমি ধৈর্য ধারণ করলাম, আপনি বলেন। আলী বলে, ফাতেমা, তোমার কি মনে আছে একদিন দুপুরবেলায় তুমি একটা অন্যায় নিয়ে আমাকে বলো, স্বামী গো,
হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে। ঘুম থেকে জাগলেই কিন্তু খাবার চাবে। বাড়িতে খাবার কিছুই নাই, আমি জানি আপনার পকেটেও কোনো টাকা নাই। এই ওড়নাটা দিলাম, বিক্রি করে যা হয় একটু বাজার থেকে কিনে আনবেন। আলী বলে, ফাতেমা তোমার ওড়না আমি পকেটের মধ্যে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছি, আমার মনের মধ্যে বড় পেরেশানি। ওড়না বের করে যদি বিক্রি করতে চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে ওড়না কার, আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে স্বামী বইয়ের জিনিস বেচা খায়, এই স্বামী হলো দুর্বল স্বামী। ও ফাতেমা, তোমার ওড়না পকেটের মধ্যে নিয়ে বাজার আমি ঘুরতেছিলাম, হঠাৎ এক খরিদ্দার আমাকে সালাম দেয়, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি কিছু বেচবো এটা খরিদ্দার কেমনে জানলো? ফাতেমা রে তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ধরলো। আমি পকেট থেকে ওড়না বের করে ওই ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম। খরিদ্দারের ব্যাগের মাথা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে কোথায় যেন চলে গেল। আমি 6টা দিরহাম নিয়ে খাবার দোকানে গিয়ে বললাম, দোকানদার ভাই এই 6টা দিরহামের যে খাবার হয় তাড়াতাড়ি আমাকে খাবার টোপলা করে দাও। দোকানদার খাবার টোপলা করে যখন আমার হাতে দিবে, আমি যখন দোকানদারকে 6টা দিরহাম দিবার চাই, এমন সময় একজন সাইলকারী আমার সামনে সালাম দেবেন, আলী রে আজকে 3 দিন হলে আমাদের বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে একটু দান করো। আলী বলতে তো, ফাতেমা আমার এত রাগ হলো, হাসান হোসেনের খাবার টোপলা হয়ে গেছে, এমন সময় সাইলকারী আমার কাছে সাইল করেছে। আমি যখন রাগ করলাম, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী বলে, ফাতেমা 6টা দিরহাম থেকে একটা দিরহাম যখন সাইলকারীকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে যদি একটা দিরহাম দেস, আমি আল্লাহ তোকে 10টা দিরহাম দেব, 2টা দিরহাম দিলে আমি দেব 20টা, আর 6টা যদি দেস আমি আল্লাহ তোকে 60টা দিরহাম দেব। আলী বলে, ফাতেমা 60 দিরহাম পাওয়ার আশায় ফকিরকে 6টা দিরহাম দিলাম। ফকির 6টা দিরহাম নিয়ে হাসতে হাসতে যখন চলে গেল, দোকানদার বলে, আলী ভাই এ খাবার টোপলা কি করব? আলী বলতেছে, এক টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা খাবার টোপলা কর। এই কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছি, হঠাৎ দিকে এক উটওয়ালা আমারে ডাক দেয়, বলে, আলী ভাই উটটা কিনবেন নাকি? আমি কইলাম, একটা টাকাও নাই, কেমনে কিনবো? আলী বলতেছে, একটা পয়সা আমার পকেটে নাই, আমি কেমনে নিব? উটওয়ালা বলতেছে, 100 দিরহামে বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আমাকে টাকা দেবেন। আলী বলে, ফাতেমা রে এমন সুযোগ আমি কোনো দিন পাই নাই, সুযোগ গ্রহণ করলাম, 100 দিরহামে বাকিটা উটটা নিয়ে বাজারে গেলাম। যেই মাত্র বাজারে চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতেছে, আলী ভাই মাদ্রাসা খুলে হুজুর হয়ে থাকলি তো আপনার চলবে, এই উটের ব্যবসা করা লাগবে কেন? রাসূল বলেছে, আমি হলাম শহর, আলী হচ্ছে তার দরওয়াজা, আপনার মতন আলেম এ হাট বাজারে মানায় না। এমন সে খরিদ্দার এসে কানে কানে কয়, আলী রে তোমার মতন গুরুত্ব ব্যক্তি বেশিক্ষণ বাজারে থাকা চলবে না, উটটার দাম কত নিবা? আলী বলতেছে, তুমি একটা বলে দাও তাহলেই হবে। বলে, 160 দিরহাম দিলাম। আলী বলে, ফাতেমা 100 দিরহামে কিনা উট, 160 দিরহাম বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলাম। 2 বস্তা খাবার আমার কান্দে তুলে দিল 60 দিরহামের বিনিময়ে। আমি 2 বস্তা খাবার নিয়ে তোমার দরজায়, তোমার কি মনে আছে তুমি দরজা বন্ধ করে দিলা? আমি ডাক দিয়ে বললাম, ফাতেমা দরজা খোলো, তুমি কইলা অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ 2 বস্তার খবর না দেবেন আমি ফাতেমা দরজা খুলব না। আপনি বেতন পান 10,000 আর বাসা ভাড়ালেন 20,000, আপনি টাকা কোথায় পান? দুর্নীতির দেশ হওয়ার পিছনে বইয়ের হাত আছে না নাই? যেরকম আছে না নাই? খালি কই চাই চাই চাই। এখন মরদ দিবি কোথা থেকে ভাই? ফাতেমা বলতেছে, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো। আলী বলতেছে, আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। আলী বলতেছে, আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, আর রেজালু কাওয়ামুন আলান নিসা। আলী পুরুষ হবি নারীর উপরে, ওই দরজা না খোলা পর্যন্ত বলিস না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এটা কোন পুরুষ?
পুরুষ হবে নারীর উপরে, এটা কোন পুরুষ? এটা হলো স্বামী হচ্ছে বইয়ের উপরে। সুবহানাল্লাহ। বাপ কিন্তু মায়ের উপরে না, মাই উপরে, বাপ নিচে। বাপের কথা একবার, মায়ের কথা তিনবার। ছেলে আর মেয়ে, মেয়ে উপরে, ছেলে কিন্তু নিচে। ছেলের বাপ জান্নাতের, ছেলের বাপ জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। উল্টা কথিত আছে, মেয়ের বাপ জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। মেয়েও বড়, মাও বড়, খালি বউটা একটু কথা কয় না। বলে আমার কথা না আল্লাহর কথা। আপনার বউ বুকের উপর থন না বুকের তলে থন, কথা কন না, এই কথা কন না। আর রেজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ থাকবে নারীদের উপরে, পুরুষ হবে প্রধানমন্ত্রী রে, নারী না। এই জন্য সৌদি আপনাকে হিজরা মনে করে, আপনার যে মরদ, এটা মদিনা লোক বিশ্বাসী কথা। শরম রাখার জায়গা পাইলাম না। একটু মনোযোগ দেন। আল্লাহর কোরআন বলতে চালি রে, ফাতেমা যদি দরজা না খোলে খবরদার তুই বলবি না। অনেক কথা বলার পরেও ফাতেমা যখন দরজা খুললো না, হযরত আলী 2 বস্তা নিয়ে গেছে নবীর দরবারে। নবী তখন বসেছিলেন, নবী দাঁড়িয়ে গেলেন, এসে আলীর কাঁধ থেকে 2 বস্তা নিয়ে আলীর কপালে একটা চুমা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলতে, হুজুর আপনি এত ভালো, কিন্তু আপনার বেটি, আপনি আসা মাত্র আমার কাঁধ থেকে 2 বস্তা নামায় নিয়ে আমার কপালে চুমা দিলেন, আর আমার গোটাল কপাল ঘামতিছে, আপনার বেটি দরজা খুললো না। আল্লাহ রাসূল বলে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই কি আমার কাছে আসতি? আলী বলতেছে, না তা তো আসতাম না, এই জন্য আমার মেয়ে দরজা খোলে নাই, তুই যেন আমার কাছে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনার কাছে আইসা আমার লাভটা কি? নবী বলতেছে, আলী রে, কোন খরিদ্দার অন্না কিনছে তুই কি বলবার পারিস? আলী রে, কোন খরিদ্দার তোর কাছ থেকে অন্না কিনলো তুই কি বলবার পারিস? কোন ফকির তোর কাছে ভিক্ষা চাইলো তুই কি তারে চিনিস? কে তোর কাছে উট বিক্রি করলো খরিদ্দার হয়ে, কে উট কিনলো? আলী বলতেছে, আমি জানি না। রাসূল বলতেছে, আমি তোরে জানাবো। বলতেছে আমি জানি না। আলী বলতেছে আমি জানি না। রাসূল বলতেছে তোকে আমি জানাবো, এখন তুই বস, আমি বলি। ধরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী বলবেন, হযরত আলী শুনবেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে ঢুকবে মসজিদের ভিতরে। আপনারা বলেন তো কি দেখার আশায়? ওমরকে দেখার আশায়। সারা জীবনের সাধনা। ওমরকে যদি এক নজর দেখতে পাইতাম। এখন মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে, আছে না নাই? কি নিয়ম? খালি ডান পাও, খালি দোয়া, শরীর পাক, কাপড় পাক। না আমাদের জায়গা তো পাকি, মসজিদ পাক না? মসজিদ পাক না? আপনাদের মসজিদ তো না পাক? পাক, কিন্তু এর আগে 2টা পাকলে আপনি ঢুকতে হবে। একটা হলো শরীর পাক, জোরে কোন কি পাক? আর একটা কি? কাপড় পাক। এই 2টা পাক যদি না হয়, 3 নম্বর পাকের মধ্যে আপনার নামাজ হবে না। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বিদেশ ফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমরা খালি ডানে ডান পাও নাকি? আল্লাহুম্মা ফতাহলি পড়েন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের ভিতরে ঢুকছে। এখন মসজিদের ভিতরে ঢুকলে তো ওমরকে দেখা যাবে না, সামনে কাতারে যাওয়া লাগবে। ধরে কোন কাতার? খালি ভিতরে ঢুকলে হবে? সামনে কাতার। এখন সামনে কাতারে রাখাল সাহস করে যাওয়ার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালক যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বুকত এরকম থাবায় আর কয়, হাই রে, এতদিন বারান্দার থাকতে কি ভাবলাম, এতদিন বারান্দার থেকে ভাবলাম
আমি হলো কম দামি, ভিতরে হলো দামি। আজকে ভিতরে ঢুকে দেখতেছি আর আওসা হামু, তো এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না।